বন্ধুরা, প্রতি বছর কোরবানি দেওয়া কি বাধ্যতামূলক, নাকি সামর্থ্য না থাকলে বুক ফেটে যাওয়া কষ্ট সহ্য করাটাই আসল ইবাদত? আজকে এক মধ্যবিত্ত বাবার গল্প শোনাব, যিনি অভাবের কারণে এবার কোরবানি দিতে পারেননি, কিন্তু ঈদের দিন আল্লাহ তাকে এমন এক উপহার দিলেন যা ৫ কোটি টাকার গরুর চেয়েও দামি। হাশেম সাহেব একজন স্কুল শিক্ষক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মেয়ের বিয়ের খরচ জোগাতে গিয়ে এবার তার পকেট শূন্য। তার ছোট ছেলে আবির প্রতিদিন জিজ্ঞেস করে, বাবা, আমাদের গরু কবে আসবে? পাশের বাসায় তো বিশাল গরু আসছে। আসবে রে বাবা, আল্লাহ দিলে আসবে। হাশেম সাহেব তার পুরনো বন্ধুদের কাছে গেলেন কিছু ধারের জন্য, কিন্তু বন্ধুরা এখন বড় লোক। তারা হাশেমকে এড়িয়ে চলল। কেউ বলল, আরে হাশেম, সামর্থ্য না থাকলে কোরবানি দেওয়ার দরকার কি? লোক হাসানোর তো দরকার নেই। ঈদের আগের দিন হাশেম সাহেব বাজারের এক কোনায় দাঁড়িয়ে চোখের পানি মুছছেন। তার হাতে মাত্র কয়েক হাজার টাকা, যা দিয়ে একটা ছাগলও কেনা সম্ভব নয়। ঠিক তখন তিনি দেখলেন তার এক প্রতিবেশী বিধবা নারী তার অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য কান্নাকাটি করছেন। রিকশা ভাড়া দেওয়ার টাকাও তার কাছে নেই। হাশেম সাহেব এক মুহূর্তও ভাবলেন না। তার পকেটে থাকা শেষ জমানো ৫,০০০ টাকা তিনি ওই নারীকে দিয়ে দিলেন। তিনি ভাবলেন, গরু না কিনলে লোকে হাসবে, কিন্তু এই বাচ্চাটা মারা গেলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ঈদের দিন সকালে হাশেম সাহেব খালি হাতে বাড়ি ফিরলেন। তার ছেলে আবির মন খারাপ করে বসে আছে। ঠিক তখন এক বিশাল ট্রাক তাদের দরজায় থামল। এক অপরিচিত লোক নেমে এসে বলল, হাশেম সাহেব, আপনার এক ছাত্র বিদেশ থেকে আপনার জন্য এই গরুটা পাঠিয়েছে। সে বলেছে আপনি ছোটবেলায় তাকে বিনা পয়সায় পুড়িয়েছিলেন, আজ সে সামর্থ্যবান হয়েছে। হাশেম সাহেব সিজদায় পড়ে কাঁদলেন। আল্লাহ তার ত্যাগের প্রতিদান দিয়েছেন। বন্ধুরা, কোরবানি মানে শুধু পশু নয়, কোরবানি মানে অন্যের জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। হাশেম সাহেব তার ইজ্জত আর শেষ সম্বল ত্যাগ করেছিলেন বলেই আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। এই গল্পটি যদি আপনার চোখে পানি এনে থাকে, তবে একটি লাইক দিন। ১০ মিলিয়ন ভিউ করার লক্ষ্য নিয়ে ভিডিওটি শেয়ার করুন। ঈদ মুবারক।